বাবা, আমরা ধন জন বিদ্যা সম্মানে আটকে আছি। এইখানটাতে ধন থাকুক, বিদ্যা থাকুক, কিন্তু অভিমান যেন না থাকে। আমি দেখেছি জানেন, ক্ষুদ্র আপনাদের চরণের আশীর্বাদে আমি অনেক তীর্থে, অনেক মহতের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে। দেখেছি সংসার ছেড়েছে, গেরুয়া পরেছে, কাঙালের মতো ব্রজে কাঙালের মতো তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, কিন্তু আটকে গেল কিসে জানেন? সম্মানের আশায়। ঘর ছাড়া যায়, স্ত্রী ছাড়া যায়, কিন্তু আমি বড় বক্তা, হ্যাঁ, আমি বড় সাধু, আমি বড় পদে, অমুক মঠের আমি অধ্যক্ষ, এই পদের সম্মানই আমাদের আটকে দেয়। খবরদার। মহাপ্রভু বলেছেন না, তোমার একটাই। মহাপ্রভু কি বলছেন? গোপী পদ কমল দাসানু দাস। মহাপ্রভু বলছেন ন চ বিপ্র ন চ নৃপতি গোপী পদ কমল দাসানু দাস। মহাপ্রভু বলছেন আমি ব্রাহ্মণ না, আমি রাজা না, আমি ক্ষত্রিয় না, আমি সাধু না, আমি মহৎ নয়, আমি গোপীর চরণের দাসীর দাস, অনুদাসী মাত্র। মহাপ্রভু বলছেন আমি অনুদাসী মাত্র। নির্মাণ মহা জিত সঙ্গ মহা, যেন সম্মানে আটকে না যায়। বড় আসন পাবো, বড় মালা পাবো, আমার নাম ছড়িয়ে পড়বে, এগুলো ভক্তির বিরোধী, ভক্তির অন্তরায়। কখনো যেন সম্মান বা মানের আকাঙ্ক্ষা না হয়। তবে যারা গৌর চরণ আশ্রয় করেছেন, হরিনামকে আশ্রয় করেছেন, আপনার ভিতরে মান আসলেও, গৌরব আসলে, অভিমান আসলেও ওটা ভগবান বেশিক্ষণ রাখবে না, হরিনাম বেশিক্ষণ রাখবে না, এই একটা ভরসা। যারা গৌর নিতায়ের চরণ আশ্রয় করেছে, হরিনামকে ভালোবেসে আশ্রয় করেছে, তাদের অভিমান রাখবে না। একটা ভাগবতের ঘটনা বলি। একটু বৃষ্টি এসেছিল না, হোক, আকাশ আমাদের একটু পুষ্পবৃষ্টি দিয়ে যাক হরি কথায়, আমরা শুনি, আস্বাদন করি। একদিন দ্বারকাধীশ গোবিন্দ দেখছেন একই সাথে তিনজনের মান হয়েছে, অভিমান এসছে। অভিমান কার? গোবিন্দের প্রেয়সীগণ যারা ছিলেন, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, এই অষ্টশ্রেষ্ঠ মহিষীর ভিতরে সব থেকে রূপবান ছিল সত্যভামার। অপূর্ব রূপ ছিল। উনি নিজের রূপের গর্ব করছে যে প্রভুর পাশে যেসব প্রেয়সী স্ত্রীগণ আছে তার মধ্যে আমি সব থেকে রূপবতী। তার মানে সত্যভামার রূপের অহং এলো। গোবিন্দ বাইরে বেরোতে গিয়ে দেখে তার হাতের চক্রটা ভগবানকে পাহারা দিচ্ছে দরজায়। চক্র বলছে এই একমাত্র আমি। ভগবানও মাঝে মাঝে পরাজিত হয়, কিন্তু আমি চক্র, আমি কখনো পরাজিত হইনি। গোবিন্দ বললেন আজ কার মুখ দেখে দিন হলো? ঘরে সত্যভামা বলছে আমার থেকে রূপবতী কেউ নেই, বাইরে আমার সুদর্শন বলছে আমি জীবনে কারো কাছে পরাজিত হইনি, আমি শক্তিমান। এরপরে বাইরে এসে গরুর বলছে প্রভু আমার শক্তির কাছে, আমার গতির কাছে, গরুরের ছিল ইচ্ছা গতি, যদি 200 কিলোমিটার বা 2 কোটি কিলোমিটার মনে করতো আমি সেকেন্ডে যাব, গরুরের ইচ্ছা ক্ষমতা ছিল। গরুরও অহংকারে ফেটে পড়ল। ভগবান বলছেন অহংকার তো আমি রাখি না, মনে মনে বলছেন এরা আমার আশ্রিত। যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছেন, গৌর চরণ, অভিমান রাখবেন না। কি ঘটল জানেন? গোবিন্দ হঠাৎ করে বলছেন গরুর একটু যাও তো, তুমি একটু যাও, গন্ধর্ব মাদন পর্বতে হনুমানজি আছে, তুমি একটু হনুমানজিকে গিয়ে বলো, হনুমানজিকে গিয়ে বলো রঘুপতি রামচন্দ্র তোমায় ডেকেছে। শুধু ঘটনাটা মন দিয়ে শুনুন। রামচন্দ্র তোমায় ডেকেছে। উনি গন্ধমাদন পর্বতে রঘুপতি রামচন্দ্র মা সীতার চরণে তুলসী দিচ্ছিলেন। গরুর এসে, ওর গতির অহংকার এসছে তো, গরু এসে বলছে তাড়াতাড়ি চলো। আরে কার পায়ে দিচ্ছ? সাক্ষাৎ রাম তোমায় ডাকছে আর তুমি রামের পায়ে তুলসী দিচ্ছ। বলল না, আমার অচ্ছঙ্গ ভক্তি, অচ্ছঙ্গ অর্চন শেষ না হলে আমি এখান থেকে যাব না। গরুর সিদ্ধান্ত নিল ওকে পাখা করে উঠিয়েই নিয়ে যায়, ও তো আমার কথা শুনছে না।
যেই ও পাখা মেলে নিতে গেছে, হনুমান লেজের একটা ছটকা দিয়েছে, ও সাগরে গিয়ে পড়েছে গরুর। চুবানি নাকানি খেয়ে বলছে সর্বনাশ। হ্যাঁ, ওর একটা ছটকায় আমি এখানে পড়লাম। সঙ্গে সঙ্গে তুলসীটা দিয়ে উনি যখন আসছেন, তখন কৃষ্ণ বলছেন, আমি রাম হচ্ছি, দুর্বাদল ধনুধারী শ্যাম। সত্যভামাকে পাশে রেখে রুক্মিণীকে বলছেন, তুমি সীতা হও তো, তাড়াতাড়ি সীতা হও। হনুমান যখন যাচ্ছে, তখন কি করেছে জানেন? ওদিকে গরুর তো পড়েছে, এদিকে সুদর্শন বলছেন, আমার অনুমতি ছাড়া, ভগবানের অনুমতি ছাড়া কেউ ভগবানের গৃহে প্রবেশ করতে, আমি দুয়ারে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ না? হনুমান বলছেন, আমি আমার রামের কাছে যাব, প্রভুর কাছে যাব, এইখানে তো কোনো অনুমতির, আমি তো কোথাও অনুমতি কখনো নেইনি, আমার প্রভুর কাছে, আমি প্রভুর দাস। যখন শুনছে না, করেছে কি, সুদর্শনটা ধরে বকলে দাবিয়ে রাখলো হনুমান। উনি যখন গিয়ে প্রণাম করছেন রামচন্দ্রকে, অভিমান এসেছিল কার? সত্যভামার। বলছে, তোমার পাশে এমন রূপ মানায় না প্রভু, আমার সীতার রূপে জগৎ আলো, এই তোমার পাশে তো এরকম রূপ মানায় না। একই সাথে গোবিন্দ তিনজনের অভিমান দূর করলেন। গরুর এসে দেখে আমার আসার আগে হনুমান পৌঁছে গেছে। রাম রূপে না ডাকলে হনুমান আসতেন না। রাম রূপে না ডাকলে, রাম কথা না বললে, কৃষ্ণ ডাকছেন, উনি আসতেন না। উনি বলেছিলেন, প্রভু আমি জানি রাম আর কৃষ্ণ একই, তবু রামেতেই যেন আমার জন্ম জন্মান্তরের মতি থাকে। সত্যভামার অভিমান গেল, তাহলে আমার থেকে হনুমান বলছে সীতার রূপ ভুবনমোহিনী ছিল। আর সুদর্শন বলছে, হনুমানজি আমি বুঝেছি, আমি একমাত্র বিজিত নয়, তুমি বকল ডাবা করে রেখেছো, এবার একটু ছেড়ে দাও। ভক্তকে দিয়ে ভগবান তিনজনের অভিমান দূর করিয়ে দিলেন। মান যেন আমাদের না আসে, অভিমানের প্রত্যাশা যেন না আসে, এইখানেই যেন আমরা আটকে না যাই। এই জন্য দৈন্য দয়া, অন্যে মান প্রতিষ্ঠা বর্জন, চারিগুণ গুণী হইয়া করহ কীর্তন। মহাপ্রভু বলছেন, দৈন্য আনো, দয়া আনো, এটি যদি না আনা যায় তবে কল্যাণ হবে না। চৈতন্য চৈতামৃতে বললেন, শ্রুয়াতং শ্রুয়াতং নিত্যং গীয়তং গীয়তং মুদা। কি বলছেন চৈতন্য? চিন্তশ্চ চিন্তশ্চ ভক্তস্য চৈতন্য চরণামৃতম। ওগো ওগো জীব, তুমি শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো চৈতন্য চন্দ্রের চরণ, নিত্যানন্দের চরণ। এছাড়া এই কলিযুগের আমাদের কল্যাণের দ্বিতীয় কোনো পথ নাই। এই জন্য কৃপা করে, করুণা করে মাতৃমন্দিরের সামনে যারা এসেছেন, অগণিত অনুরাগী মহাপ্রভুর ভক্তগণ, যে যে মতেই থাকুন, আমি মতবিরোধ করতে এখানে এই বাসাসনে বসিনি, যে যে মতেই থাকুন, কিন্তু চৈতন্যদেবকে একটু স্বীকার করবেন, হরিনামকে অন্তত একটু স্বীকার করবেন। যত অবতার এসছে, এই দেখুন কি বলছেন, রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে নিত্যানন্দ ভাবাবেশে বলেছেন, ওগো কলির জীব, কলিতে নারদীয় ভক্তি নাম সংকীর্তনই শ্রেষ্ঠ। রামকৃষ্ণদেব গৃহ ভক্তদের বলতেন, তুলসী তলায় সকাল সন্ধ্যা হাততালি দিয়ে হরিনাম করবে। রামকৃষ্ণদেব কি বলে গেল? আজও রামকৃষ্ণ মঠ মিশনে খোলকত্তাল সহযোগে তাদের বন্দনার সাথে সাথে হরিনাম হয়। ঠাকুর অনুকূল চন্দ্র, সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, তিনি কি বললেন? হরির নাম ও পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। কি বলছেন? হরির নাম ও পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, আমি রাধা নাম বিতরণের জন্য এসছি। তিনি বলছেন, হরির নাম ও পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। কে বলেনি হরিনামের কথা? কোন অবতার মহাপুরুষ বলেনি? আপনাদের অঞ্চলে ওরাখান্দি ঠাকুরের বহুল প্রচার, তার আবির্ভাবস্থলী আপনাদের এই অঞ্চলে। তিনি বলেছিলেন, কলিতে সব কিছু মথিয়া একমাত্র হরিনামকেই দেয়া হয়েছে, আর কিছু না। কে বলেনি হরিনামের কথা? শুধুমাত্র আপনাদের কাছে নিবেদন, এই হরিনামকে আশ্রয় করুন। যে যে মতেই থাকুন, আমার আপত্তি নেই, আমি মতবিরোধ সৃষ্টি করতে, দেয়াল দিতে আসিনি।
এসেছি চৈতন্যকে কলিযুগে যে মানে না, কি বলেছে জানেন? চৈতন্য চরিতামৃতে 4টে লাইন খুব বিশ্লেষণধর্মী বলেছেন। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ না মানিল তারে দৈত্য করি জানি, চৈতন্য না মানিলে তারে দৈত্য করি মানি। জরাসন্ধর কথা মনে আছে আপনাদের? শ্রীকৃষ্ণ মগধরাজ জরাসন্ধ 17 বার 18 বার কৃষ্ণ যার কাছে যুদ্ধে পরাজয় বরণ করেছেন। সেই জরাসন্ধ ছিল বিষ্ণু ভক্ত, সেই জরাসন্ধ ছিল বৈদিক ব্রাহ্মণ। ব্রাহ্মণকে অন্ন জল না দিয়ে তিনি মুখে জল তুলতেন না। আচ্ছা, যিনি বেদ ধর্ম পালন করেন, ব্রাহ্মণ সেবা না করে জল দেন না, বিষ্ণু উপাসনা করেন, জরাসন্ধ দৈত্য হলো কেন? কৃষ্ণকে মানল না বলে। শুধু ভগবান কৃষ্ণকে মানিনি বলে জরাসন্ধ হয়ে গেল দৈত্য। এই কলিযুগে চৈতন্য প্রেম অবতার, চৈতন্যকে যে মানে না তাকেও দৈত্য বলে অভিহিত করেছেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী। তাকে চৈতন্য না মানিলে তারে দৈত্য করি জানি। কারণ জীবের ভাগ্যাকাশে এই করুণা, এই মহাবদন্যতা জীবের আর নাই। আমি আপনাদের একটু বলবো মহাপ্রভুর এই অবদান আমরা এই অবদানের মহত্ব, তার যে মহাদান, এটা আজও উপলব্ধি করতে পারিনি, আজও আমরা ভাবতে পারিনি চৈতন্য মহাপ্রভুর মহা অবদানের এই অনবদ্যতা। এই জন্য জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে লাইনটা শোনার পর আমার প্রশ্ন হলো, ভক্তের লাগি ভগবান কাঁদতে পারে, কিন্তু শব্দটা ভক্তের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে কথাটা বলা হয়নি। কি বলা হলো? জীবের লাগিয়া কাঁদে প্রভু উচ্চেশ্বরে। মহাপ্রভু জীবের জন্য কাঁদছেন, ভক্তের জন্য নয়। শুধু যদি বলা হতো ভক্তের জন্য উনি কাঁদছেন, চৈতন্যকে আমরা করুণার অবতার বলতাম না। পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। চৈতন্যদেব প্রাণে না মারিল কারে। সব দেবতার, সব ভগবানের হাতে অস্ত্র আছে, আমার গৌরের হাতে অস্ত্র নাই। এই অস্ত্র নাই এই জন্য যে প্রেমের অস্ত্রের থেকে প্রেমের শক্তি অনেক বেশি। সারা পৃথিবী বুঝতে পারছে অস্ত্রের দিয়ে পৃথিবী শান্তিময় করা গেছে কি বাবা? আমেরিকা ইরাক আক্রমণের পরে তারা পৃথিবীতে বুঝতে পেরেছে 20টা বছর আফগানিস্তানে আমেরিকার সেনা যখন চলে যায়, বিশ্ব যারা ঐতিহাসিক গবেষকগণ, রাজনৈতিক বিশ্লেষক, তারা বললে এই যুগে অস্ত্রের দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব না। এই জন্য চৈতন্যদেব হাতে কোনো অস্ত্র নেননি। চৈতন্যদেব বলেছিলেন, কলিতে একমাত্র হরিনাম আর প্রেমকে আশ্রয় করো। যদি বলেন এটা দুর্বলতা, দুর্বলতা না। কাজীর লোক এসে খোল ভেঙে দিয়ে গেল, হরিনাম চলছে তো কাজীর লোক এলো, চাঁদ কাজীর লোক এসে বলছেন হিন্দুদের হরিনাম আজ থেকে বন্ধ। খোল এতটা ভেঙেছিল, ওই জায়গাটার নাম হয় খোল ভাঙা ডাঙা, এখনো আছে। বলল কাল থেকে তোমাদের ঘরে ঘরে হরিনাম বন্ধ। আজকে তোমাদের নিষেধ করে গেলাম, খোল ভেঙে গেলাম, কাল থেকে কিন্তু তোমাদের জাতি ধর্মকে বিনষ্ট করব, প্রাণদণ্ড দেব কাজী। মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু অনুমতি দাও নবদ্বীপ ছেড়ে, তোমার সংকীর্তন যদি না থাকে আমরা বাঁচব না। প্রভু অনুমতি দাও, আমরা চলে যাই, এই দেশ ছেড়ে আমরা অন্য জায়গায় চলে যাই। মহাপ্রভু পারতেন না, স্বয়ং ভগবান পারতেন না কাজী দলন করতে? যিনি স্বয়ং ভগবান, তিনি আদেশ দিলেন মশাল জ্বালিয়ে তোমরা হাজার হাজার ভক্ত খোল করতাল সহযোগে এসো, আমি তোমাদের সামনে দাঁড়াবো। 24 বছরের নিমাই পণ্ডিত শুধু চোখের জল ফেলেননি, তিনি এই হিন্দু জাতির জন্য যা করে গেছেন কোনো ঐতিহাসিক অবতার মহাপুরুষ তা করে যায়নি। ব্রাহ্মণ চণ্ডালকেও কোলাকুলি করিয়েছেন। ওই সময় এই কথাটা ভাবা যেত না। জাতির এতটা উদ্ধত্ততা ছিল, জাতিভেদ প্রথা সমস্ত সমাজকে ধ্বংস করেছিল। সুবুদ্ধি রায়ের মতো রাজা
গৌড়ের এক সময় রাজা ছিলেন সুবুদ্ধি রায়। হোসেন শাহ পুকুর কাটতে, হোসেন শাহ তখন ওনার কর্মচারী, এটা পুকুর কাটার টাকা দিলেন, পুকুরের টাকা মেরে দিলেন, চাবুকের বাড়ি মারলেন। লোকের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য অর্থ মেরেছ। সুবুদ্ধি রায় চাবুকের বাড়ি মারলেন। জামা খুলতে গিয়ে বেগম বলল, আমি এর প্রতিশোধ একদিন নেবই। ষড়যন্ত্র করে সুবুদ্দিকে রাজক্ষমতা থেকে সরিয়ে দিয়ে হোসেন শাহ ক্ষমতায় বসলো। ওর স্ত্রী তখন বলছেন, ওকে ধরে আনো সুবুদ্দিকে। ধরে আনার পরে ওকে মৃত্যুদণ্ড দাও আমার সামনে। সনাতন ছিলেন তখন দবির খাস সাকর মল্লিক, চিন্তা করলেন ওকে প্রাণও বাঁচানো দরকার। রানীকে বলছেন, আপনি একেবারে মেরে কি করবেন, ও তো মরেই যাবে, ও জাতিচ্যুত করে দেন, ওকে মুসলমানের করোয়ার জল খাইয়ে জবন করে দেন, সারা জীবন ধুকে ধুকে মরবে। মানে বাঁচিয়ে রাখার উপায় করলেন। করোয়া মানে বদনার জল খাবিয়ে জাতিচ্যুত করা হলো। সমাজে সুবুদ্ধি রাজা, তাকে কেউ স্থান দিল না। দূর সমাজের এরকম দুর্দশা ছিল চৈতন্য, প্রাক চৈতন্য সময়ে। উনি কাশীর পণ্ডিতকে গিয়ে বললেন, আমি করোয়ার জল পান করে ধর্মত্যাগ, আমাকে বাধ্য করা হয়েছে, আমাকে প্রায়শ্চিত্তের বিধান দিন। কাশীর পণ্ডিতরা বলল, 1 কেজি 1 সের তপ্ত ঘৃত খেয়ে আত্মহত্যা করাই হলো তোমার প্রায়শ্চিত্ত। বাহ বাবা, মানুষটা যদি মরেই গেল তো প্রায়শ্চিত্ত কোথায়? কি বিধান দিল কাশীর পণ্ডিতরা, তপ্ত ঘৃত খেয়ে প্রাণ ছাড়ো। চিন্তা করলেন, আমার মতো অবহেলিত চ্যুত ব্যক্তির জন্য একজন এসেছিল, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। উনি কাশীতে ছুটে এলেন। কাশীতে ছুটে এসে বলছেন, প্রভু এই বিধান দিয়েছে কাশীর পণ্ডিত। চৈতন্যদেব বললেন, উঠো উঠো সুবুদ্ধি, আমি তোমাকে বিধান দিচ্ছি, ঘি খেয়ে, তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন দিতে হবে না। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ যাবে। এই মহাপ্রভু বিধান দিচ্ছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ যাবে, আর কৃষ্ণ নাম লইতে প্রেম উপজিবে। ওগো সুবুদ্ধি, বৃন্দাবনে যাও, গিয়ে একবার কৃষ্ণ বললে সব দোষ পাপ যাবে, প্রায়শ্চিত্ত হবে। আর কৃষ্ণ বললে কৃষ্ণ চরণে প্রেম পাবে, চলে যাও। মহাপ্রভুর কৃপাটাই দেখুন। রাজা হয়ে বৃন্দাবন তখন জঙ্গলাকীর্ণ, মাঠে কাঠ কেটে, জঙ্গলে কাঠ কেটে মথুরায় বিক্রি করে যদি 10 আনা পায়, তাহলে 10 আনা থেকে অর্ধেক, 4 আনা থেকে অর্ধেক নিজের জন্য কিছু খায় আর জমিয়ে রাখে। বৃন্দাবনে যদি কোনো কেউ আসে কাঙাল ভক্ত, তাকে সেবা করবার জন্য, একজন রাজামা কাঠ বইছে মথুরার বাজারে বিক্রি করে ছেঁড়া কাঁথায় দিয়ে হরিনাম করছে। এই হলো মহাপ্রভুর কৃপা। সেই মহাপ্রভু বলছেন, না, কৃষ্ণ নাম করলে জাতি ধর্ম নির্বিশেষে উনি সকলকে নিয়ে খোলকত্তাল সহযোগে নিয়ে গেলেন। সেদিন কি হয়েছিল বাবা? কাজী মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলেছিল, নিমাই নিমাই, কি ঘটেছে জানো? বললেন, কি ঘটেছে বলুন। আমার যে সৈন্যরা খোল ভেঙেছিল, তোমার কৃষ্ণ নামকারী ভক্তদের গায়ে হাত দিয়েছিল, তারা সমস্ত রাত ঘুমাতে পারেনি। তারা বলছেন, আমরা এই চাকরি করব না। কারণ কেন? বললেন, আমরা যতবার মুখে কোনো শব্দ আনতে যাচ্ছি, আমাদের মুখে কৃষ্ণ, হরে কৃষ্ণ শব্দ চলে আসছে। আমাদের মুখে হরে কৃষ্ণ, আমরা এই নামটা নিতে চাইছি না। সঙ্গে সঙ্গে বলছেন, আমরা অস্ত্র ধরতে পাচ্ছি না। ওই লক্ষ লক্ষ মিছিল নিয়ে এই প্রথম মনে হয় গণ আন্দোলনের মিছিল মহাপ্রভু করেছিলেন হরিনাম রক্ষার্থে। মহাপ্রভু ভীরু ছিলেন না, মহাপ্রভু পিছিয়ে যাওয়া ছিলেন না, সিংহ ছিলেন উনি। সমস্ত কাজীর সমস্ত দরবারকে, সমস্ত ফুলের বাগানকে, টোটাকে ভেঙে মহাপ্রভু যখন গেলেন, তখন ভয়ে কাঁপছেন। নিমাই নিমাই, কাল ভোরে আমি স্বপ্ন দেখলাম, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ আমার বুকের ওপরে দিয়ে নখ চিরে বলছে, তুই আমার খোল ভেঙেছিস, হরিনামকে আঘাত করেছিস, আমি তোকে বাঁচিয়ে রাখবো না, আমি বাঁচিয়ে রাখবো না। কিন্তু নিমাই, আমি হঠাৎ করে নিমাই বলে ডেকে উঠলে আমার বুক থেকে যেন পাথর নেমে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল। আসলে নৃসিংহদেব এসেছিলেন।
নিমাই বললেন, আমাকে যদি ভাগ্নে বলে ডেকে থাকো তবে আমার কথা নাও, আমার কথা নাও। বললেন, কথা বলা লাগবে না নিমাই, আজ থেকে আমি, আমার বংশের সকলেই তোমার হরিনামকে আর তোমাকে আমি স্বীকার করে নিলাম নিমাই। আজ থেকে কেউ আর হরিনামে বাধা দেবে না। আমার বংশের যারা আমি লিখে দিয়ে গেলাম, তারাও নিমাই তোমার নাম আর সংকীর্তনকে মূল্যায়ন করবে। 500 বছর আগে বিনা অস্ত্রে, বিনা রক্তপাতে, রাজ শাসনের সামনে মহাপ্রভু হরিনাম প্রেম দিয়ে জয় করেছিলেন জগৎ। বলুন, বিনা রক্তপাতে কি ঘটেছিল জানেন? কাজী নিমাইকে বলেছিল, নিমাই আমার গোর বা কবর দেবে যেখানে, সেখানে তুমি হাতে করে কোনো ফুলের চারা রোপণ করে দিও নিমাই, আমি যেন মৃত্যুর পরেও তোমার ছায়ায় থাকতে পারি, তোমার প্রেমে। আমি আল্লাহকে দেখিনি, কিন্তু আমার মনে হয় আমরা যাকে আল্লাহ বলি তুমি সেই এসেছো। এত প্রেম কারো থাকে না। এই প্রেম ধর্ম মহাপ্রভুর শুনলে অবাক হবেন। 550 বছর ধরে একটা চাপা ফুল গাছ সেই কাজীর সমাধির উপর আলোকিত করে এখনো ফুলগুলো ঝরে ঝরে পড়ে আর জগৎকে জানায় মহাপ্রভুর কৃপা। প্রেম, প্রেম ছাড়া মহাপ্রভু হরিনাম আর প্রেমেই জগৎকে শুধু ডোবাননি, এই আসরিক প্রবলতাকে। এই জন্য মহাপ্রভুর ভক্তদের ভিতরে এত দৈন্য, এত করুণা। বেশি সময় নেব না, নাম যজ্ঞের অধিবাসে অন্তত একটু নাম তত্ত্ব, একটু ভক্ত তত্ত্ব আস্বাদন হতে হয়, যাতে পরিপূর্ণতা পায়। মহাপ্রভুর আরেকজন অন্যতম ভক্ত ছিলেন নামাচার্য হরিদাস ঠাকুর। বাবা, এই দেখুন চৈতন্যের আদর্শ, এই দেখুন চৈতন্য ভক্তের আদর্শ। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে এসে এবার চলে যাবেন। বাবা লক্ষ্য করুন, সন্ন্যাস নিয়ে মহাপ্রভু চিরদিনের মতো শান্তিপুর থেকে, অদ্বৈত ভবন থেকে উনি চলে যাবেন। হরিদাস পেছনে এসে দাঁড়িয়েছে। হরিদাস কখনো মহাপ্রভুর সামনে দাঁড়াতেন নেই। দেখুন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল। হরিদাস, সামনে এসো, প্রভু যবনকুলে প্রতিপালিত হয়েছি, তোমার সম্মুখে যাওয়ার তো কোনো অধিকার নাই। ব্রহ্ম হরিদাস, যিনি ব্রহ্মার অবতার হরিদাস, তিনি বলছেন, প্রভুকে হাত জোর করে বলছেন, লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। প্রভু তুমি চলে যাচ্ছ লীলাচলে, আমার তো লীলাচলে যাওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, হরিদাস ঠাকুর লীলাচলে পুরীতে যেতে পারে না? কেমন দৈন্য প্রভু! লীলাচলে চলিলে মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। এই পাপিষ্ট অধম জীবন কি করে ধারণ করবে তুমি চলে গেলে? মহাপ্রভু বলছেন, এই দেখুন, যেমন দৈন্যের ভক্ত তেমন দৈন্যের ভগবান। হরিদাসকে বলছেন, দৈন্য সংবরণ করো হরিদাস, আমি জগন্নাথকে বলবো যাতে জগন্নাথ তোমাকে একটু ঠাঁই দেয়, তোমাকে স্থান দেয়। এর কিছুদিন পর হরিদাস ঠাকুর পুরীতে গেলেন। শুনুন ঘটনা, হরিদাস ঠাকুর জীবনে কখনো ঘর বাঁধেনি। লজ্জা নিবারণের জন্য ফেলে দেওয়া একটা কাপড়ের টুকরো পরতেন, ঘর বাঁধেননি। মহাপ্রভু ভক্তদের বলছেন, আমার হরিদাস আসবে, আমি হরিদাসকে থাকাবো কোথায়, জায়গা দেব কোথায়? মহাপ্রভুর হাতে ছিল জগন্নাথ দেবের একটা দন্তের কাষ্ঠ, বকুল ফুলের, বকুল গাছে জগন্নাথের প্রসাদী দন্ত কাষ্ঠ। সেই কাষ্ঠটা বালির মধ্যে পুঁতি দিয়ে মহাপ্রভু চোখের জল ফেলছেন ওইখানে। বকুলের কাঠিটা পুঁতে দিয়ে জল ফেলে বলছেন, তুই বৃক্ষ হয়ে ফুল ফলে ভরে যা, আমার হরিদাস যেন তোর ছায়ায় রোদ বৃষ্টিতে হরিনাম করতে পারে। কাল ভক্তদের জন্য মহাপ্রভুর কি করুণা দেখুন। হরিদাস ওই বকুলের তলেই ছিল, তার নাম সিদ্ধ বকুল। আপনার মাঝে শুনেছেন উড়িষ্যায় যে জাতীয় ঝড় হয়ে গেল, 5-6 তলার ওপরে অনেক কিছু ভেঙে পড়েছে, চিলেকোটা ছাদটা ভেঙে পড়েছে, কিন্তু সিদ্ধ বকুল ভাঙেনি। সিদ্ধ বকুলটা আজও সাক্ষ্য দিচ্ছে। মহাপ্রভু বলছেন, হরিদাস
তুমি এখানে থাকো, আমি প্রসাদ তোমার জন্য পাঠিয়ে দেব। হরিদাসকে বলছেন একদিন সনাতন, তুমি মন্দিরে যাও না কেন? জগন্নাথ ক্ষেত্রে আছো, জগন্নাথ দেখতে যাও না কেন? হরিদাস ঠাকুর বলছেন, আমি তো অধম, পামর, অস্পৃশ্য। আমি যদি জগন্নাথ মন্দিরে যাই, জগন্নাথের যে সেবকরা পূজার দ্রব্য নিয়ে ঘোরাফেরা করছে, আমার অঙ্গে ছোঁয়া বাতাস লাগলে ওটা অপবিত্র হবে, তাই আমি মন্দিরে যাই না। বাবা ব্রহ্ম হরিদাস হয়ে এসছেন, ব্রহ্মা, তিনি বলছেন এই কথা, আমি অস্পৃশ্য। মহাপ্রভু এসেছেন। এখানে একটা অপূর্ব দৃষ্টান্ত দেখুন। আচ্ছা, নদী সাগরের কাছে যায় না সাগর নদীর কাছে আসে? নদী সাগরের কাছে যায়। নদী ধারণ করবি কি করে সাগর যদি আসে? মহাপ্রভু বলছেন, হরিদাসের মতো যাদের দৈন্য আছে, চোখে জল আসে, নিরভিমান আসে, ভগবান বলছে, হরিদাস, আমি প্রতিদিন জগন্নাথ দর্শন করে, আমি সাগরে স্নান করে তোমার কাছে আমি আসবো, তোমাকে আসতে হবে না, তুমি তো জগন্নাথের কাছে যাও না। আজ উল্টো হয়ে গেল, সাগর আসছে নদীর কাছে। যার দৈন্য আছে, যার নাম প্রেম আছে, স্বয়ং ভগবান নিজে যায়, তাকে তার কাছে যেতে হয় না। হরিদাসের কাছে এসে মহাপ্রভু প্রতিদিন কৃষ্ণ কথা আলাপন করেন, কৃষ্ণ কথা আস্বাদন করেন। একদিন মহাপ্রভু এসে খুব ইচ্ছা হয়েছে, হরিদাসকে আলিঙ্গন করতে যাচ্ছে। হরিদাস বলে, ছুঁয়ো না প্রভু, আমার এই অস্পৃশ্য শরীর, যবন শরীর তুমি ছুঁয়ো না, পিছিয়ে যাচ্ছে। মহাপ্রভু কি বলল জানেন? এই দেখুন, প্রভু কহে, তোমায় স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে। হরিদাস, আমি তোমাকে স্পর্শ করছি, আমি পবিত্র হব বলে, তোমার মতো পবিত্র গুণ আমাতেও না। এই না হলে গৌর, এই না হলে চৈতন্যদেব, স্বয়ং সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি বলছেন আমি তোমাকে স্পর্শ করছি পবিত্র হব বলে। আমার মন বলে, আমরা যদি একটা প্রশ্ন তুলি মহাপ্রভুকে, প্রভু তোমার ভিতরে কোনো অপবিত্রতা আছে নাকি যে তুমি পবিত্র হবে? তুমি সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু, প্রেম অবতার। চৈতন্যদেব উত্তর দিচ্ছেন, শুনুন। চৈতন্যদেব বললেন, আমি হরিদাসকে স্পর্শ করছি এই কারণে, হরিদাসের মতো দৈন্য আমার মধ্যেও নাই। 3 লক্ষ নাম করে, লক্ষ হীরার মতো পতিতাকে 3 দিনে সাধু করে দিল, কিন্তু হরিদাসের অভিমান নেই। সে জগন্নাথ দেখতে যায় না, সে ঘর থেকে বেরোয় না, আমাকে স্পর্শ করতে দেয় না, আলিঙ্গন করতে দেয় না। হরিদাস, আমি সন্ন্যাস নেওয়ার পরে আমার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য, কিন্তু তুমি নাম বদলাওনি, অথচ আমার আগের সন্ন্যাসী তুমি। তোমার ঘর নেই, স্ত্রী নেই, পুত্র নেই, এক হরিনাম ব্যতীত, চৈতন্য চরণ ব্যতীত তোমার মতো দৈন্য কেউ নাই। আসো হরিদাস, প্রভু আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য। আচ্ছা, প্রভু বলছেন কেন যে তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে? এ কথা কেন? মহাপ্রভু বলছেন, যে ভক্ত আমার ভজন করে অথচ আমার কাছে কিছু চাই না, আমি তাকে দিতে চাইলেও যে আমার কাছে কিছু প্রার্থনা করে না, ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। আর মহাজন দেখলে ঋণগ্রস্ত ব্যক্তি একটু অপরাধী বোধ করে। সারা জীবন হরিদাস কিছু চায়নি, দৈন্য কাঙাল হয়ে গাছতলায় বসে বসে নাম করে, আমি পাঠিয়ে দিলে প্রসাদ পাই। জীবনে কখনো কিছু চাইনি, আমি তো ঋণী ওর কাছে। হরিদাসকে বলছেন, হরিদাস সারাক্ষণ করো তুমি 4 বেদ অধ্যয়ন। হরিদাস কোনোদিন বেদই পড়েনি, স্কুলে যায়নি। সারাক্ষণ করো তুমি 4 বেদ অধ্যয়ন, দ্বিজনাসী হই তুমি পরম পাবন। মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, যারা দৈন্য আত্মীতে নিরহংকারে হরিনাম করে, অভিমান নেই, বললেন 4 বেদ তার পড়া হয়ে যায় হরিনামের মধ্যে দিয়ে। সে ব্রাহ্মণের থেকে, সন্ন্যাসীর থেকে শ্রেষ্ঠ। সারাক্ষণ করো তুমি সর্বতীর্থে স্নান, সারাক্ষণ করো তুমি যজ্ঞ তপদান।
কৃষ্ণকে দাড়ির এপাশে রেখেছে, আর নারদ বলছে সত্যভামা কিনে নাও কৃষ্ণকে, দাড়ির এই পাশে সোনা গহনা রাখো, সিন্দুক খুলে দিয়ে, রাজভান্ডার খুলে দিয়ে যত গয়না দেয় কৃষ্ণর দাড়ি ওঠে না। সত্যভামা বলছেন নারদ, তুমি তো প্রভুর ভক্ত, প্রভুকে সোনা দানা হাজার হাজার মন দিলেও প্রভুর দাড়ি উঠছে না, একটা উপায় বলতে পারো? রুক্মিণী এক কাজ করো, সত্যভামা এক কাজ করো, সোনা দেয় না সরিয়ে নাও, নিয়ে চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাড়ির এপাশে দাও। যেই দিল কৃষ্ণ উঁচু হয়ে গেল, কৃষ্ণ বিক্রি হয়ে গেল নামের কাছে। নাম নামির থেকেও বড়, নামি নামি থেকে বড় নাম, সে কথাই বলেছেন আমার থেকে আমার নাম বড়। হরিদাস সেই নাম আশ্রয় করে আছে, তাই বলছেন তুমি চারিক্ষণ বেদাধ্যয়ন করো, সর্বতীর্থে স্নান করো। কি অবাক কাণ্ড! মহাপ্রভু প্রসাদ নেওয়ার পরে যে অবশিষ্ট থাকতো ওইটা হরিদাসের জন্য গোবিন্দ দাস নিয়ে আসতো। এই ঘটনাটা খুব মর্মান্তিক। মহাপ্রভু প্রসাদ পাওয়ার পরে যেটুকু থাকতো, মহাপ্রভুর একান্ত অঙ্গসেবক দাস গোবিন্দ দাস প্রসাদটা মাথায় করে প্রসাদ আনার পরে দেখছে হরিদাস ঠাকুর বিদ্ধ হয়েছে, তো বসে বসে হরিনাম করছে, মৃদু মৃদু করে বলছেন গোবিন্দ আজ আর প্রসাদ পাওয়া হবে না, তুমি প্রসাদটা একটু নিচু করো। প্রসাদটা বন্দনা করে এক রজকণা মাথায় আর জিহ্বায় দিয়ে বলছে নিয়ে যাও। 3 দিন প্রসাদ ফিরিয়ে দিল, এক বেলা করে পায় মহাপ্রভুর অধরামৃত। মহাপ্রভু ছুটে এসেছে গোবিন্দের মুখে শুনে, হরিদাস তোমার কি কোনো ব্যাধি হয়েছে? কেন প্রভু, তুমি 3 দিন প্রসাদ ফিরিয়ে দিচ্ছ, প্রসাদ পাচ্ছ না, তোমার কোনো ব্যাধি হলো? বলো তো, একটু কবিরাজ ডাকি। বললেন প্রভু আমার ব্যাধি একটা হয়েছে, তবে দেহের ব্যাধি না, আমার মনের ব্যাধি হয়েছে, দূর করবে গৌরহরি? তুমি প্রসাদ ফিরিয়ে দিচ্ছ বলছো দেহের ব্যাধি না, তোমাকে দর্শন করলেই লক্ষ্যহীরা পতিতা বৈষ্ণবী হয়, তুমি বলছো তোমার মন অসুস্থ। হরিদাস বলছে প্রভু কেন অসুস্থ শুনবে না? অসুস্থ হলো, বিদ্ধ হয়ে গেছি, আগের মতো দেহ মনে বল পায় না, তাই 3 লক্ষ নাম আমি এখন সময় মতো শেষ করতে, সমাপ্ত করতে পারছি না, পূরণ করতে পারছি না। আমার অসুখ হলো এই, আগের মতো আর আমি হরিনাম সময় মতো নিতে পারছি না। আমি পৃথিবীতে শুনিনি এমন কথা, আমরা দেহের রোগ নিয়ে ব্যস্ত, কিন্তু মনটা যে জন্ম জন্মান্তরের ভগবানকে ভক্তি না করে, ভজন না করে, মনের যে অসুস্থতা ওদিকে আমাদের দৃষ্টি নাই। হরিদাস বলছেন শরীর সুস্থ, মন অশুদ্ধ, বুদ্ধি মন। প্রভু আগের মতো আমি হরিনাম নিতে সময় লাগছে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা প্রসাদ পাচ্ছ না কেন? বললেন প্রভু প্রসাদ পেতে গেলে যে সময়টা ব্যয় হবে, ওই সময়টা ব্যয় করলে আমি সংখ্যা নাম সময় মতো পূরণ করতে পারবো না। মহাপ্রভু চোখের কোণ দিয়ে দরদর করে জল পড়ছে, হরিদাস নামকে এত ভালোবাসো। সেদিন হরিদাস বলেছিলেন নামামৃত বিনে যদি খাই অন্ন পানি তবু ভক্তের দুর্বল জীবন। প্রভু আমি অন্ন 3 দিন না পেলে বাঁচবো, কিন্তু তোমার নাম না নিলে আমি বাঁচবো না। একটা মানুষের নারী 21 দিন বেঁচে থাকে জলান্ন না পেলে, আমি অন্ন না পেয়েও বেঁচে আছি 3 দিন, কিন্তু তোমার নাম ছাড়া তো বাঁচবো না। মহাপ্রভু বিস্ময়ে তাকিয়ে থাকলেন হরিদাসের দিকে। মহাপ্রভুর চোখে জল, হরিদাসেরও চোখে। এই না হলে ভগবান। হরিদাস হরিদাস তুমি কিছু বলবে মনে হচ্ছে। বলে যদি অভয় দাও তোমায় একটা কথা বলি প্রভু। যে কথা বলেছিলেন বড় বিস্ময়কর কথা। হরিদাস ঠাকুর বললেন বহুদিন হতে আমার মনে একটা ইচ্ছা আছে, যদি অভয় দাও বলি প্রভু। বলো হরিদাস। বলল আমার মনে হয় প্রভু
আচ্ছা তুমি কথা দাও, আমি যেটা চাইবো তুমি আমায় দেবে, কথা দাও। মহাপ্রভু বলছে, তোমার মতো ভক্তকে অদেয় তো কিছু নেই, মাথায় হাত রাখতে হবে কেন? আমি নবদ্বীপ ছেড়েছি, বিষ্ণুপ্রিয়া সচিমাকে ছেড়েছি তোমাদের জন্য, জগৎ জীবের জন্য। আমি তো আমাকেই দিয়ে দিয়েছি জগৎকে, তোমার কিছু তো অদেয় নয় হরিদাস। চাও তুমি? বললো কথা দাও গৌর, হে প্রাণের দেবতা। বললো চাও, তুমি যা চাইবে জগন্নাথ তা পূর্ণ করবে, কৃষ্ণ পূর্ণ করবে, চাও। বললেন, বহুদিন হতে আমার মনে একটা কথা যাচ্ছে, তুমি আর বেশি দিন জগতে থাকবে না। আমার মনে হয় চৈতন্য সূর্য অল্প দিনেই অস্ত যাবে। মহাপ্রভু মনে মনে বলছেন, আমি যে চলে যাব, অপ্রকাটে যাব, এ কথা হরিদাসকে কে বলল? কাউকে তো বলিনি আমি। প্রভু মনে মনে প্রস্তুতি নিচ্ছিলেন নিত্য লীলায় যাওয়া। আমার হরিদাস জানলো কি করে আমার মনের কথা? ভক্ত ভগবানের কথা জানতে পারে, ভক্ত ভগবানের মনের সংবাদ রাখে। তো আমার চলে যাওয়াতে তোমার কি চাওয়া? না না, তুমি এসব কি বলছো? বললেন, না প্রভু, আমার মন বলছে তুমি বেশি দিন আর প্রকট লীলায় থাকবে না। আচ্ছা হরিদাস, মহাপ্রভু ঘোরাবার জন্য বলছে, তুমি কি চাইবে বলেছিলে না? কি চাইলো জানো মা? এই দেখো, ধন, টাকা, অর্থ, সম্পদ, স্বর্গ, মুক্তি চাইনি। হরিদাস বলছেন, আমার এই চাওয়া হলো তোমার আগে যেন আমি চলে যাই জগৎ থেকে। এটা দাও, এইটা দাও। মহাপ্রভু স্তম্ভিত, বললেন, তোমার আগে যেন আমার শরীরটা পারে, মানে পড়ে যায়। মহাপ্রভু বলছেন, কি যাতা বলছো হরিদাস? আমি যাব, আমার যাওয়ার আগে তুমি যাবে? বললে, হ্যাঁ প্রভু, তুমি যেদিন নবদ্বীপের ভাগ্যাকাশ থেকে অস্ত হবে, সেদিন সেই অভিশপ্ত দিনে আমি জগতে থাকতে চাই না। আনন্দের হাট ভেঙে যাবে, প্রেমের তরঙ্গ ভেঙে যাবে, সমস্ত লীলাচলের আকাশে অন্ধকার নেমে আসবে, জগন্নাথের প্রদীপ নিভে যাবে, সমস্ত ভক্ত হা গৌর বলে হাহাকার করবে। ওই অভিশাপ দিন আমি দেখতে চাই না, ওই অভিশাপ দিন আমি দেখতে চাই না। কথা দাও গৌর, আমি যেন তোমার আগে যেতে পারি। বাবা, একেই বলে ভালোবাসা। এই জগতে নরনারীর মধ্যে, রাস্তাঘাটে, গঙ্গার তীরে, আকাশে বাকাশে যে পরিচ্ছিন্ন আকারে ভালোবাসা আছে, একে প্রেম বলে না, একে কাম বলে। ভালোবাসা একটাই, যদি ভগবানকে নিজের সর্বস্ব দিয়ে তাকে সুখী করা যায়। ভক্তের চাওয়া দেখুন, হরিদাসের পিতা নাই, মাতা নাই, সংসার নাই, এক গৌর আত্মার নাম। তুমি যেদিন চলে যাবে, সেই অভিশাপের অন্ধকার দিনে, হাহাকারের দিন আমি দেখতে চাই না। কথা দাও, আমি যেন তোমার আগে যেতে পারি। মহাপ্রভু ঘোরানোর জন্য বলছেন, আমাকে বলছো কেন এইসব কথা? ওটা জগন্নাথ ভগবানই জানেন, কৃষ্ণই জানেন, আমি ও কথা জানি না। মনে মনে বললেন, ছলনা করো না তুমি। আচ্ছা হরিদাস, আর কিছু চাইবে? আমি চলে যাব। মহাপ্রভু শুনতে চাইছেন না। কারণ কি জানেন? কারণ সতী নারী পতি চলে গেলে বেশি দিন বাঁচতে চায় না। মহাপ্রভু বললেন, তুমি আমার আগে গেলেও আমি তো তোমার পিছনে যাব, ভক্ত ছাড়াও যে আমি থাকি না। হরিদাস, আর কি চাই? বলেন, আর একটা ইচ্ছা, দুটো চাওয়া। জীবনে তো কখনো চাইবার মতো যোগ্যতা নাই, অধিকারও নাই। আর একটা চাওয়া হলো, আমি যখন যাব, আমার শরীরটা যখন যাবে, তুমি আমার সম্মুখে একটু দাঁড়াবে তো। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি তোমার চরণ দুখানা বুকে ধরে, আমার নয়ন রূপ ভৃঙ্গ, তোমার বদন রূপ কমলের অমৃত মধু আস্বাদন করতে করতে আমি যেতে চাই। এই ইচ্ছা পূর্ণ করো গৌর। আমি আপনাদের একটা কথা বলি, যখন তুলসীটা দেবেন গৌর চরণে, নিত্যানন্দ চরণে, মাধবের চরণে তুলসী দিলে একটা প্রার্থনা জানাবেন।
প্রভু, আমার শেষের দিনে, আমার অন্ত সময়ে আমি তোমার চরণটা যেন স্মরণ করে যেতে পারি, এইটুকু জানিয়ে রাখবেন। ভগবান কৃপালু, করুণাময়, এইটুকু প্রার্থনা যে জানায়, তার ইচ্ছা পূর্ণ করেন মহাপ্রভু। শ্মশানে যখন যায় না বলহরি দিতে দিতে, সামাজিক শাস্ত্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তুমি সারা জীবন স্ত্রীকে ডেকেছো, পুত্রকে ডেকেছো, বন্ধুকে ডেকেছো। আচ্ছা, যে ডাকগুলো তোমার খুব প্রিয় ছিল, আর শ্মশানে যাওয়ার পথে তাদের শব্দটা বললে ভালো হতো না? হরি বল কেন বলবো, বলো হরি। বাবা, আমি যাদের ডেকেছি, পুত্রকে কন্যাকে আমার চিতায় নিয়ে যাওয়ার সময় অন্ত্যেষ্টি যাত্রায়, তাদের নামটা আমার কানে দিলে ভালো হতো না? স্ত্রী পুত্রের নাম। বলল, যাকে ডেকে থাকো, যাকে ভালোবাসো, শেষের দিনের সম্বল এই নাম ছাড়া তো কিছু নয়। ওগো, মুখে যে এত কিছু দিচ্ছি আমরা, চর্বচেষ্য লেজ্জ পেও, কিন্তু পুত্র বা নিজ সন্তান পরিজন মুখে আগুন জ্বালিয়ে দিয়ে মুখাগ্নি করে বলে দেবে, ভালো কিছু দিচ্ছ কিন্তু পরিণাম তো মুখে আগুন। মুখে একটু কৃষ্ণ নাম নাও, ভগবানের নাম নাও, ওটাই অমৃত, আসামৃত। কারণ তোমার মুখেই তো তারা আগুন জ্বেলে দেবে। আর যাদের কান্নাকাটির কথা বলছো, তারা 11 দিন 13 দিনে মিষ্টি খেতে আসবে সেজে গুজে, উৎসবে রূপান্তরিত হবে। 13 দিনেই তুমি নেই তাদের স্মৃতিতে। ভগবানকে স্মরণ করো। এই জন্য যারা ঠাকুরের সামনে বসেন, একটা মনের বেদনা জানিয়ে রাখবেন, প্রভু শেষের সময় যেন তোমার চরণটা ভুলে না যায়, তোমার চরণটা অন্তত একটু স্মরণ আসে। হরিদাসকে বলছেন, আমি তোমার প্রার্থনা জগন্নাথকে যেন, নিজে বলছেন না পূর্ণ করব। মহাপ্রভু পরের দিন স্নান করলেন তাড়াতাড়ি, জগন্নাথ দর্শন খুব কম সময় করলেন। মহাপ্রভু সেদিন রামানন্দ, স্বরূপ দামোদর, বক্রেশ্বর পণ্ডিত, এই সব ভক্তদের সাথে নিয়ে, অন্যদিন একা আসেন, আজ ভক্তদের সাথে নিয়ে দেখছে হরিদাস মাজাটা মাটিতে শুয়ে দিয়ে মৃদু মৃদু নাম করছেন। যখন মহাপ্রভু এসে সামনে দাঁড়ালেন, আজকে উঠে প্রণাম করবার মতো আর ক্ষমতা হরিদাসের নাই, তাই ধুলায় লুটিয়ে বলছে, প্রভু প্রণাম স্বীকার করো। চারিদিকে দেখছেন শুদ্ধ বৈষ্ণব ভক্তরা। হরিদাস বলছেন, নে রে নে, জীবনে যাওয়ার পথে শেষের দিনে কুড়িয়ে নে। এই বৈষ্ণবদের প্রভু এনেছেন ভক্তদের, কারণ বৈষ্ণবের ধুলির মধ্যেই আছে প্রেম। কুড়িয়ে নে হরিদাস, হরিদাস কুড়িয়ে নে, মাথায় মেখে নে। আচ্ছা, হরিদাস অঙ্গে মাগলেন, ধুলোটা অঙ্গে মাগলেন। হরিদাস মাথায়, ধুলিটা অঙ্গে মাগলেন। আমি তো বাবা উপরে, আপনাদের ধুলি আমাকেও একটু উড়িয়ে দিয়েন বাবা। হরিদাস বৈষ্ণবের ধুলিতে অলংকারিত হলেন। মহাপ্রভুর দিকে তাকিয়েছেন, ঘটনাটা শুনুন। মহাপ্রভুর দিকে অপলক নয়নে তাকিয়ে বলছেন, মনে মনে বলছেন, আজ মুখে কোনো কথা নাই, অনুভব কখনো ভাষায় প্রকাশ করা, অনুভূতির রাজ্যে কোনো শব্দ চলে না। বাবা লক্ষ্য করুন, হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু আমি বুঝেছি, তুমি দেখাও না সেই সেবা সঙ্গনে নটরাজ সংকীর্তন রাজ হয়ে যেভাবে কীর্তন করতে, প্রভু একবার সেই কীর্তনটা দেখাও না আমায়। মনের নিবেদন পাশ হয়ে গেল। হরিদাসকে মাঝখানে রেখে মহাপ্রভু ভক্তদের দিয়ে বেড়ি কীর্তন করছেন, আনন্দ তরঙ্গ কীর্তন শুনছেন। হরিদাস বললেন, প্রভু তোমার করুণার শেষ নাই, আমার জন্য তুমি আজ নবদ্বীপের সেই সংকীর্তন নটরাজ হয়ে নৃত্য করছো। হরিদাস বললেন, এর থেকে ভালো সময় আর জীবনে আসে না। আমি দৈন্য বলে, কাঙাল বলে প্রভু এত কৃপা করলেন। কি কৃপা? বৈষ্ণবের ধুলি আর মহাপ্রভুর দর্শন, চরণ দর্শন আর হরিনাম, এই তো আমাদের সম্পদ, এই তো আমাদের অলংকার। হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়েছেন। হরিদাস মহাপ্রভুর দিকে যখন তাকিয়েছেন, এক অনুভবী ভক্ত চিন্তা করলেন, আর সময় নাই।
মহাপ্রভু তখন বলছেন, ভক্তগণ, হরিদাসের মহিমা তোমরা জানো? হরিদাসের ন্যায় মহিমা আর পৃথিবীতে কারোর মধ্যে নাই। উনি মায়াদেবীকেও পর্যন্ত পরাভূত করেছেন। ফুলিয়ায় নদীর তীরে, গঙ্গার তীরে পূর্ণিমা রাত্রে সাক্ষাৎ মায়াদেবী অপরূপ মোহিনী নারী রূপ ধরে বলেছিল, দেখি হরিদাসকে স্খলন করা যায় কিনা, পতন ঘটানো যায় কিনা। নূপুর ধ্বনিতে পূর্ণিমার রাত্রে নদীর তীরে সেই মোহিনী রূপ 3 দিন ধরে ঘুরছে সামনে, কিন্তু হরিদাস একবারও তাকায়নি তার দিকে। 3 দিন পরে মায়াদেবী বলছেন, বাবা, আমি ব্রহ্মাকেও পরাভূত করেছি, ইন্দ্রকে পরাভূত করেছি, বিশ্বামিত্রকেও পরাভূত করেছি, আমি শিব ঠাকুরের কপালে আগুন জ্বালি দিয়েছি ক্রোধে, পারলাম না শুধু তোমার কাছে। বাবা, কে তুমি? কে তুমি হরিদাস? আমি সাক্ষাৎ মায়া, আমি পরাভূত করেছি ব্রাহ্মণ, দেবতা, মুনি ঋষিদের, তোমায় পারলাম না। তবে আমি রাম নামে দীক্ষা নিয়েছিলাম, এখন তোমার এই হরে কৃষ্ণ মহামন্ত্রে আমায় দীক্ষা দাও তুমি। আর সাক্ষাৎ মায়া দেবী হরিদাসের কাছে দীক্ষা নিলেন হরি নামে। সাক্ষাৎ মায়া, যে মায়ার কবলিত হয়ে আমরা মোহগ্রস্ত হয়ে আছি। মহাপ্রভু বলছে, জানো, এ কথা কেউ জানে না, হরিদাসের শিষ্যা হলো মায়া দেবী, নাম নিয়েছিলেন। মহাপ্রভুর কানে আঙুল দিয়ে হরিদাস বলছে, আর না প্রভু, এই অধম কাঙাল জবনকেও তুমি অদ্বৈতের মায়ের শ্রাদ্ধ পাত্র পাইয়েছে, বৈকুণ্ঠে চড়িয়েছে, আর বলো না। কানে আঙুল দিয়ে বলছে, প্রভু বলো না, আমি আর সহ্য, এই কোনোদিন প্রশংসা যেন ভালো না লাগে, বড় বক্তা আমি, বড় জ্ঞানী আমি, না। কানে আঙুল দিয়ে হরিদাস বলছে, প্রভু এই বিষ আমাকে খাইও না। এই করতে করতে চৈতন্যদেবকে ধরে নিয়ে হরিদাসের চরণ দুখানা বুকে দিয়ে দিলেন। হরিদাস নয়নে নয়ন দিয়ে কি বললেন জানেন? বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে ক্রমণ, প্রাণের সহিত নামের সহিত প্রাণ করিল ক্রমণ। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ আচ্ছা, সারা জীবন হরে কৃষ্ণ 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 হরে হরে, শেষের সময় কেন বললেন যেন শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে বারবার নামের সহিত প্রাণ উৎক্রমণ করলেন কেন? বললেন, ওগো ভক্তগণ, এই নাম করলে নামীর কাছে তোমায় পৌঁছে দেবে, আমি তার প্রমাণ। আমি সারা জীবন হরিনাম করলাম, সেই সাক্ষাৎ হরির চরণ এখন আমার বুকে, নয়ন আমার তার বদনে। হরিনাম করলে হরিকেই এইভাবে পাবে তুমি, তোমার হৃদয়ে নয়নে তুমি হরিকেই পাবে, এই সিদ্ধান্ত জানালেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল ক্রমণ। হরিদাসের নিতর দেহটা মহাপ্রভুর চরণে চিরদিনের মতো বিশ্রাম পেল। মহাপ্রভু হরিদাসের দেহটা তুলে চুম্বন করছে, মরা ব্যক্তিকে ছুলে স্নান করি আমরা, আর মহাপ্রভু চুম্বন করে বলছেন, আমার হরিদাসকে আমি কারো কাছে দেব না, আমার হরিদাস আমার, ওগো এই দেহটা চিন্ময়, তোমরা কেউ ছুঁয়ো না, আমার হরিদাসকে আমি বুকে করে রাখবো। প্রভু নৃত্য করছে প্রেমানন্দে, চোখের জলে চুম্বন করছেন। মরা ব্যক্তিকে চুম্বন করে, হ্যাঁ, হয়তো সন্তানাদি 1-2 বার করে, কিন্তু ওইখানে আনন্দ করতে করতে স্বরূপ দামোদর বলল, প্রভু হরিদাসের তো শেষকৃত্য করতে হবে, ওকে দাও। আজ মহাপ্রভু চলেছেন সামনে, হরিদাস মাঝখানে, ভক্তরা পেছনে। আহা, পুরীর স্বর্গদ্বারে যখন তুলবে, মহাপ্রভু বললেন, আমার হরিদাসকে যখন তুলবে, তখন হঠাৎ করে মহাপ্রভু বলছেন, 1 মিনিট রাখো তো এখানে। কেন জানেন? যে সিদ্ধ বকুলের তলায় হরিদাস নাম করত, ও মহাপ্রভুকে বলছে, প্রভু আমি তো আর নাম শুনতে পাবো না, আমার তলে বসেই তো ঠাকুর 3 লক্ষ নাম করত, আমি কি দেব ঠাকুরকে? বকুল পাতা থেকে কয়েক ফোঁটা জল আর কয়েকটা ফুল ঝরে পড়ল হরিদাসের গায়ে। ওগো ঠাকুর, তুমি আমার তলে বসে যে নাম শোনাতে আমি শুনতে পাবো না। আমি বৃক্ষ হয়ে জন্মেছিলাম, কিন্তু আমার চোখের জল আর 2টো ফুল তুমি অর্ঘ্য নাও প্রভু। যদি কোনোদিন বৃক্ষ হই, যেন তোমার মতো কৃষ্ণ ভক্ত আমার ছায়ায় বসে আমাকে নাম শোনায়। সমুদ্র সা সা করে বইছে,
সমুদ্রের গর্জন যেন আজ বেশি শাসা করে বইছে। সমুদ্র বলছে, ঠাকুর হরিদাস, আমার তীরে বসে কেউ তো আর এমন করে মধুর নাম শোনাবে না। তাই সমুদ্রও যেন হাহাকার করে তরঙ্গ দিয়ে হরিদাসকে শোক জানাচ্ছে। মহাপ্রভু হরিদাসের দেহটা ধুচ্ছে আর বলছে, সমুদ্র তুই তীর্থ, কিন্তু হরিদাসের চরণ ধৌত জল মিশে আজ তুই মহাতীর্থ হয়ে গেলি। পৃথিবীতে এত বড় সিদ্ধান্ত ইতিপূর্বে কেউ জানায়নি যে ভক্তের চরণ ধৌত জলে নদী সাগর পর্যন্ত মহাতীর্থ হয়ে যায়। মহাপ্রভু বলছেন, ভক্তগণ, যদি সাক্ষাৎ কৃষ্ণ ভক্তি চাও, হরিদাসের পাদদাগ পান করো, হরিদাসের চরণ জল পান করো। ভক্তরা হরিদাসের পাদদাগ পিয়ে পিয়ে প্রেম ভক্তিতে হরিদাসকে মহাপ্রভু স্নান করালেন, কৌপিন পরালেন। বালুর সমাধির মধ্যে হরিদাসকে যখন বসিয়ে দিলেন, তখন সবাই চৈতন্যর দিকে তাকিয়ে, চৈতন্যদেবের চোখটা জল ঝরছে আর বলছে, কে বালিটা আগে দেবে? ওর তো স্ত্রী পুত্র কন্যা কেউ নেই। প্রভু যখন দুই হাত দিয়ে বালু দিতে যাবে, তখন বলছে, তোমার মুখের ওপরে আমি এই তপ্ত বালু কি করে দেব? গরম বালু। তাই মহাপ্রভু চোখের জল দিয়ে বালুগুলো ভিজিয়ে মুখের উপরে দিয়ে দিলেন হরিদাসের। এখানে সিদ্ধ রামদাস বাবাজি একটা কথা বলেছিলেন, হৃদয় ভেঙে যাওয়া কথা। কি বলেছিলেন জানেন? ভক্ত মহাপ্রভু বলছেন, ভক্তগণ, আজ হরিদাসের ইচ্ছা পূরণের দিন না, আজ আমার ইচ্ছা পূরণের দিন। আজ হরিদাসের ইচ্ছা পূরণের দিন না, আমার ইচ্ছা পূরণের দিন। কেন? আমি বহুবার হরিদাসকে কোলে নিতে গেছি, আলিঙ্গন দিতে গেছি, কোনোদিন আলিঙ্গন দিতে দেয়নি, পামর বলে, অস্পৃশ্য বলে। আজ তো হরিদাস আমায় বাধা দিতে পারবে না, তাই আমার ইচ্ছা পূর্ণ হলো হরিদাসকে বুকে নিয়ে। আজ আমার ইচ্ছা পূরণের দিন। হরিদাসের ইচ্ছা শুধু নয়, আজ ভগবান ভক্তকে মরা শরীর মনে করলে কথা বলা যায় বাবা? শ্মশানের চিতার কলসির ভেঙে সবাই বাড়ি আসে। গোবিন্দ বলছেন, ওই দেখ, শ্মশানের চিতার কলসি ভেঙে কেউ তাকালো না, আমি একমাত্র হাত বাড়িয়ে আছি তোর জন্য, আয় ঘরের ছেলে ঘরে আয়। পরকালে আমি ছাড়া তোর কোনো বান্ধবী নাই, আর কোনো, এই জন্য দীনবন্ধু আমার কৃষ্ণ, আমার গৌর শ্মশানের চিতায় কলসি ভেঙে কি বলে, ওদিকে আর কেউ নেই, থাকেও না। তার কথা একটু স্মরণ করবেন না? শেষের দিনে হাত বাড়িয়ে বললে, আয়। সবাই তো শ্মশান থেকে বিমুখ হয়ে ফিরে গেল, তোর যাওয়ার বেলায় আমি ছাড়া তো কোনো বান্ধব নাই। এই জন্য তিনি দীনবন্ধু। মহাপ্রভু বললেন, আমার হরিদাসের ইচ্ছা আজ পূরণ হলো আমার। এরপরে যে ঘটনা ঘটেছিল সেটা বিস্ময়কর ঘটনা। লক্ষ্মী দেবী যার চরণ সেবার জন্য দাঁড়িয়ে থাকে, অন্নপূর্ণা, সেই মহাপ্রভু হরিদাসকে সমাধিতে ডোর কপিন কীর্তন করে আসল পেতে যারা জগন্নাথের প্রসাদ বিক্রি করে, দোকানদার দোকানি পশারি সাজিয়ে বসেছে, পশারির কাছে এসে মহাপ্রভু আঁচল পেতে বলছে, আমায় ভিক্ষা দেবে? আমার হরিদাসের মহোৎসব করবো, দাও না, আমায় ভিক্ষা দাও। লক্ষ্মী দেবী কাঁদছেন, প্রভু আমি তোমার চরণের সেবিকা, আজ তুমি ভক্তের জন্য, হরিদাসের জন্য ভিক্ষার আঁচল পেতেছ। এই হলো ভগবান, এই হলো গৌর হরি। কোন ভগবান এত দরদি হয়ে দাঁড়ায়নি। শুনেছেন ভগবানকে ভিক্ষা চাইতে? পশারীরা বলল, চৈতন্যদেব ভিক্ষা করছে। যার যা ছিল পশারীরা সব ঝুড়ি নিয়ে মহাপ্রভুর কাঁধে দিতে যাচ্ছে। স্বরূপ দামোদর খুব অনুভবী, উনি আবেগতাড়িত নন। বললেন, মানুষটা সকাল থেকে মুখে জল দেয়নি আমার প্রভু, তার কাঁধে তুলে দিও না, তোমরা প্রসাদের ঝাড়িগুলো আমায় দাও। কাশী মিশ্রের আলা এলেন, ওই দিন মহাপ্রভুর সকাল থেকে এক বিন্দু জলও মুখে দেয়নি। এই না হলে ভগবান? দেখান তো আমাকে কোনো ভগবানের চরিত্রে এত এত দরদি, এত কাঙালের ঠাকুর। মহাপ্রভু বেলা ডুবে যাচ্ছে,
মহাপ্রভু ওই প্রসাদগুলো কাশী মিশ্রের বাড়ি থেকে আজ যা ভিক্ষা করে এনেছেন সব ভক্তদের জল পিড়ে করে দিলেন। এই দেখুন বৈষ্ণব সেবার মহিমা। মহাপ্রভু নিজে জল আসন পেতে দিয়ে ভক্তদের বলছেন, আজ আমার হরিদাসের বৈষ্ণব সেবা, আজ আমার হরিদাসের মহোৎসব, তোমরা বসো ভক্তগণ। সব ভক্তদের বসার পরে মহাপ্রভু প্রসাদের পাত্র নিয়ে এক একজনের পাতে 5 জনের 4 জনের মতো বেশি বেশি, তার হাতে কি কম ওঠে? এই জন্য বাবা, মৃত্যুর পরে আত্মার কল্যাণে যদি সাধুগুরু বৈষ্ণব ভক্তদেরকে একটু মহাপ্রভুর ভোগ আর বৈষ্ণব সেবা দিতে পারেন, এটাই মহাপ্রভুর আজ্ঞা, এটাই মহাপ্রভুর বিধান। এর দ্বারা পরমাত্মা কল্যাণ প্রাপ্ত হয়। কি করলেন? স্বরূপ দামোদর রামানন্দ হাত গোটো করে বসে বলছেন, আমি আছি, শঙ্কর আছে, তুমি কেন দেবে প্রভু? তুমিও তো জল মুখে দাওনি, তুমি না পেলে ভক্তরা পেতে পারে। প্রভু বসলেন বটে, কিন্তু লক্ষ্য ভক্ত, ওনাকে দাও, ওনাকে দাও, আমাকে দিও না, ওনাকে দাও। বৈষ্ণব সেবা নিজে করে দেখালেন। এরপরে ভক্তদের বিদায় দিয়ে বললেন, হরিদাসের বিজয় উৎসব যে শ্রবণ করে, যে কীর্তন করে, যে মনে মনে তার সমাধিতে বালু দেয়, দুপোটা অশ্রু ফেলে, অচিরেই হইবে সবার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি, সকলের কৃষ্ণ ভক্তি হবে। এই আশীর্বাদ মহাপ্রভু ভক্তদের করলেন।